দিনী বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে কথা বলছিলেন। যা রাবিউন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কালা মাতাসা, আল্লাহ রাসূল কথা বলছিলেন, হঠাৎ করে এক পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ এসে আল্লাহ নবীকে বলল, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল তার উত্তর দিলেন না। তার মানে এখন রাসূলের কথা চলছে, এখন অন্য কোনো কথা নেই, কোনো গল্প নেই, কোনো কথা নেই। রাসূলের যখন কথা শেষ হয়ে গেল, তখন আল্লাহ রাসূল বললেন, মানিস সাইল, কিয়ামত কবে হবে এই কথা কে জিজ্ঞাসা করে? কে? তখন লোকটি বলছে, আমি জিজ্ঞাসা করছি কিয়ামত কবে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এজা জয়াতিল আমানাত ফান্তাজিরিস সাআত, যেদিন 10-এর পয়সা ধ্বংস হবে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল যখন 10-এর পয়সা লুটে খাবে, সেই দিন কিয়ামত হবে। তো পল্লীর মানুষ এই বাক্য বুঝতে পারলেন না, বলে কাইফা ইয়াজাতুহা, 10-এর পয়সা ধ্বংস হবে কিভাবে? আপনি তো বললেন যে 10-এর পয়সা যখন ধ্বংস হবে তখন কিয়ামত হবে, কিন্তু আমি পল্লীর অশিক্ষিত বেদুইন মানুষ, 10-এর পয়সা ধ্বংস হওয়ার কথা আমি বুঝতে পারলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, এই যে উসসাদাল আমরু ইলা গায়রি আহাদিহি ফান্তাজিরিস সাআত, যেদিন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে দেওয়া হবে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, হেড মাওলানা, হেডমাস্টার, ভাইস প্রিন্সিপাল, জেল সুপার, যে যেখানে দায়িত্বশীল আছেন সেই হবে অযোগ্য, সেই দিন কিয়ামত হবে। যে যেখানে দায়িত্ব পালন করে, যখন ঘটনা এরকম হবে তখন কিয়ামত হবে। মিথ্যুক দায়িত্বশীল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথাই বলবেন না। তোমার সাথে আমার কোনো কথাই নেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুল কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল। যে কোনো স্থানে, যে কোনো স্তরে, সমাজের সর্দার, গ্রাম্য সর্দার, গ্রাম্য দায়িত্বশীল, প্রিন্সিপাল, হেড মাওলানা, হেডমাস্টার, যে কোনো স্তরের দায়িত্বশীল যেদিন মিথ্যা কথা বলবে, ওর সাথে আল্লাহ কথা বলবেন। শেখুল জানিন, বেশি বয়সে জেনা করবে যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। ওয়াইল মুস্তাকবির, গরিব গৌরবী যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার সময় খুব প্রস্তুতি নিতেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহ রাসূলের পিছনে গাধার উপরে বসে আছি। মোটর সাইকেলের পরিচালক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজে গাড়ি চালাচ্ছেন গাধা, আর পিছনে যিনি, মোটর সাইকেলের পিছনে যিনি বসে আছেন, গাধার পিছনে যিনি বসে আছেন, তিনি হচ্ছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বললেন, মুআয। তখন মুআয ইবনে জাবাল বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক, যে আমি উপস্থিত, বলেন। আল্লাহ রাসূল বলছেন, মুআয লাব্বাইক ওয়া সাদাইক, যে আল্লাহ রাসূল আমি উপস্থিত, বলেন। আল্লাহ রাসূল বলছেন না কি কথা, আবার বলছেন, মুআয লাব্বাইক ওয়া সাদাইক, যে আমি আল্লাহ রাসূল আমি উপস্থিত আছি, প্রস্তুত, বলেন কি বলছেন। তিনবার আল্লাহ রাসূল রেডি করছেন তাকে, আল্লাহর নবী একটা বাক্য বলবেন সেই জন্য, একটা কথা বলবেন সেই জন্য। আর আপনি বাদাম খাবেন আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো, আপনার স্বভাবই খারাপ। আপনি নির্বাচন করে করে একবার আপনার স্বভাব একবারে পায়খানার মতো হয়ে গেছে। আপনি একটা দিনই বৈঠকে বসে ওখানে চা খান কি করে? চা শেষ হয়ে যাবে। অবাক কথা, স্বভাব কেন এমন হবে? আমি তো আপনাকে জরুরিভাবে যখন উপদেশ দিয়েছি, তখন আমি বলেছি আমার জীবনে 4টা উপদেশ থাকলো জাতির কাছে। এক, আপনার জীবনে সবচেয়ে জরুরি কাজ, এর চেয়ে গুরুত্বপূর্ণ জরুরি কাজ পৃথিবীতে নেই, সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি খাওয়া। হালাল রুজির চেয়ে পৃথিবীতে জরুরি কোনো কাজ নেই। তৃতীয় হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা। 24 ঘন্টার মধ্যে অল্প সময় হলে একটু কোরআন মাজিদ পড়বেন,
অন্তত সূরা ইখলাস তো পড়বেন। সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। 4, দোকানপাটে বসবেন না। কেন? ওখানে 2 জন বসে আছে, আর একজনের বদনাম হচ্ছে, আপনি ওখানে যায় না। জরুরি উপদেশ আমি 4টা রেখেছি, তার এটা একটা। কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন, চা খাবেন? এখন আপনার শরম কেন হয় না? আপনি কি দেখাতে চাচ্ছেন? আপনার বিদ্যা বেশি এটা দেখাতে চাচ্ছেন? অর্থ সম্পদ বেশি এটা দেখাতে চাচ্ছেন? কোনটা? যেটা আপনি উল্লেখ করবেন সেটাতে আপনার টিকে থাকার কোনো পথ নেই। অতএব খুব কষ্ট করে চরম সাধনার পরে যদি কোনোদিন চলে আসি, তাহলে দয়া করে ছেলে মেয়ে ভাই বোন খালা ফুপু আত্মীয় স্বজন বাপ মা সবকে নিয়ে আসবেন, এমনকি হিন্দু আসবে। আমি তার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। কোনো সময় কাজ দেখাবেন না। আর যদি আপনার স্ত্রী বোকা হয়, তাহলে নিয়ে এসে এখানে গল্প শোনাবেন না। ও দিন রাত কথা বলবে, ঢং ঢং করে আসবে আর চলে যাবে। এসব মহিলা আমি ঘৃণা করি। কোন শরমে কথা বলে? মুখখান বন্ধ করে না কেন? ওর একটু লজ্জা হয় না কেন? ওর একটু হায়া হয় না কেন? ওর একটু ইতস্ত হয় না কেন? ওর বাপ নেই নাকি? ওর মা নাই? ও কোন কথা বলে, কোন সাহসে এখানে দিনে বসে গেছে? মুখ একবার বন্ধ করে পাথর হয়ে থেকে যাবে, যা হবে হবে। এটা দিনই বৈঠক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন, যার জন্য কত প্রস্তুতি। মজ লাব্বাইক, জি আল্লাহর নবী প্রস্তুত, বলেন। মজ লাব্বাইক, জি আল্লাহ রাসূল প্রস্তুত, বলেন। মজ লাব্বাইক ওয়া সাদাক, জি আল্লাহ রাসূল প্রস্তুত, বলেন। 3 বারের পরে বলছেন, মজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পাই আর আমরা আল্লাহর কাছে কি পাই? পরস্পর একটা পাওনা আছে মজ, আমাদেরটা তাকে দিতেই হবে। তো আল্লাহ যেটা আমাদের কাছে পাই সেটাও দিতে হবে। আল্লাহ আমাদের কাছে কি পাই, কি এমন আল্লাহর কাছে নিয়েছি যে আল্লাহ আমাদের কাছে পাই? এইভাবেই আল্লাহ নবী বলছেন যে আল্লাহ আমাদের কাছে কি পাই বলতে পারো মজ? যে জি না, আল্লাহ রাসূল ভালো জানেন আল্লাহ যে আমাদের কাছে কি পাই। মজ শোনো, আল্লাহ আমাদের কাছে পাই সেটা হলো আমরা শিরক করব না, এটাই পাই। তার পাওনা হলো আমাদের শিরক না করা। আমারটা দিয়ে দাও, সেটা কি? শিরক করো না। যখনই আমরা শিরক করব না, তখন আল্লাহর পাওনাটা কি করলাম? দিয়ে দিলাম। তা আমি কথা বলছি, টিক 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 করছে, তখন আমি বলছি হ্যাঁ ঠিক বলেছি। তো আমি ঠিক বলছি না সত্য বলছি? টিক টিকটা একটা প্রাণী, ও কি করে বলতে পারে? ও কি করে জানবে সত্য মিথ্যা? কে জানে? আল্লাহ। তাহলে আমি একটা টিকটিকি প্রাণীকে, ওরই সৃষ্টি প্রাণীকে বললাম যে টিকটিকের আল্লাহ সমান। নাউজুবিল্লাহ। যেটা দিনরাত মানুষ বলে সেটা দিয়ে আপনাকে বুঝালাম। আমাদের মা চাচিরা বলে যে জামা কলা খাইস না, নাহলে জমজ সন্তান হবে, জোড়া সন্তান হবে। তো জমজ সন্তান তো দিতে পারে কলা, মা চাচি আল্লাহ দিতে পারেন, মা চাচি বলছে কলাও পারে। এরই নাম শিরক। তো এরকম যদি আকীদা থাকে যে সন্ধ্যা লাগলে সূর্য ডুবলেই বাড়িতে বাতি জ্বালাতে হবে, এরকম যদি আকীদা থাকে, নির্ধারিত দিনে গরু ছাগল জবাই করে বাপ মায়ের নামে খাওয়াতে হবে, এরকম যদি আকীদা থাকে, নির্ধারিত দিনে দিন পালন করতে হবে, দিবস, পেশাবের দিবস আর পায়খানার দিবস, নির্ধারিত দিনে দিবস পালন করতে হবে, তাতে কিছু কল্যাণ আছে, এটা যদি মানুষ মনে করে তাহলে আল্লাহর হক দেয় না। তা আচ্ছা ঠিক আছে, মজ আল্লাহতে এইটা পায়, আমাদের কাছে হলো আমরা কি পাই? আমরা পাই যে জাহান্নামে দিবেন না, এটা আমাদের পাওনা। আল্লাহ বলছেন ঠিক আছে জাহান্নামে দিব না, তো আমারটা দেওয়া আগে। আল্লাহর পাওনাটা আগে আর আমাদেরটা পরে। তা আল্লাহ বলছেন যে আমি তো ওয়াদাই করেছি যে আমি তোমাকে জান্নাতে দিয়ে দিব,
তো তুমি আমারটা আগে দাও না। শিরক করো না, জান্নাতে দিয়ে দেবো। শিরক করো না, জান্নাতে দিয়ে দেবো। আল্লাহ বিচারের মাঠে বলবেন আদম সন্তানের সামনে, ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এ আদমের ছেলে মেয়ে শোনো, আজ এই কিয়ামতের মাঠে পাপ নিয়ে উপস্থিত হয়েছ। আকাশ জমিন পরিমাণ পাপ, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমার পাপে। শোনো, আজকে যদি শিরক ছাড়াই বিচারের মাঠে উপস্থিত হয়ে থাকো, তাহলে আমি আল্লাহ তোমার পাপ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, শিরক না থাকলে বিচারের মাঠে সফলতা আছে। এটা হলো হক হাদিস, বুখারী মুসলিম। আমি এক কথা এখন বলতে চাইনি, যেটা আমি বলতে চেয়েছি আপনি মুখ বন্ধ করে এখানে বসে থাকতে বাধ্য। আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার বেটি, আপনার ভাই, আপনার বোন, এখানে এসে কেউ কথা বলতে পাবেন না, চা খেয়ে সময় কাটাতে পাবেন না, বাদাম খেয়ে সময় কাটাতে পাবেন না। 2 ঘন্টা বসে থাকবেন তো এত বাদাম কেন, এত চা কেন? আমি খুব ঘৃণা করি আপনার নীতিকে, আমি ঘৃণা করি। একবারে পাথরের মতো হয়ে এক খেয়ালে বসে থাকেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ।